আবুল সরকার, আমার এত কষ্ট লাগছে, সে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিয়ে ব্যঙ্গ করতেছে, সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছিল। আমি নিজে তার বক্তব্য শুনছিলাম। সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে, একবার বলে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি, আরেকবার বলে কি, আরেকবার বলে কি, সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। আল্লাহ নাকি একবার কইছে আমি প্রথমে ফেরেশতা বানাইছি, আবার কইছে আমি নিজে আমার নূর বানাইছি, আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগে বানাইছে। নামাজ নাই, রোজা নাই, লাল শালু পরে থাকে, চুলে ছুটি বেঁধে থাকে, আছে না নাই? নামাজ রোজা নাই, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, শরিয়া লাগে না, ইসলাম লাগে না, সুন্নাহ লাগে না, চুলে জট পাকানো, গোসলও করে না। এমন পীর নাকি আছে সারা বছর গোসল করে না। আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে। এর মানে হলো তারা আল্লাহকে নয়, এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে। যেমন ব্যাপকভাবে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মাদকাসক্তি এবং মদ্যপান, ব্যাপকভাবে গান বাদ্যের আয়োজন, এই জাতীয় বিভিন্ন গুনাহের কারণে। তুমি বাউল শিল্পী হও আর নাস্তিক হও আর যেই হও না কেন, বাংলার জমিনে 90% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, সে বাংলা কথা হোক আর গানের কথা হোক, বাংলার তাওহীদি মুসলমান তাদেরকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বেটে? আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই, আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই, আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই। এবার বাউল আবুল সরকারকে নিয়ে কঠিন ভাবে খেপে গেলেন মিজানুর রহমান আজহারী হুজুর সহ আরো অনেক উলামায়ে কেরামরা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বাউল আবুল সরকার মহান আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে কিন্তু তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে তৌহিদি জনতারা কিন্তু মামলা করেছিল সেই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে কথা বলায়। সম্মানিত দর্শক, এরপর থেকে বাউল আবুল সরকারকে নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা চলতেছে। একদল আবুল সরকারের পক্ষে হয়ে কথা বলতেছে, আরেক দল আবুল সরকারের বিপক্ষে হয়ে কথা বলতেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা বাউল প্রেমিক তারা বলতেছে আবুল সরকার একজন ভালো মানুষ, তার মুক্তি চাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তৌহিদি জনতারা আবুল সরকারের ফাঁসি চাচ্ছেন। এবার বাংলাদেশের উলামায়ে কেরামরা আবুল সরকারকে নিয়ে যে কথাগুলা বলেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আবুল সরকার যে কথাগুলা বলেছে মহান আল্লাহকে নিয়ে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চান বাংলাদেশের উলামায়ে কেরামরা। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চলেন আর দেরি না করে আমরা সম্পূর্ণ বক্তব্যগুলো আগে শুনে আসি। এই বাউল শিল্পীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেটি? মানিকগঞ্জের আবুল সরকার বাউল, আবুল সরকার তো নাকি, আবুল সরকার এই যে বাউল শিল্পী, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে তার গান বাজনার ভেতরে, বাউল সঙ্গীত গাওয়ার ভেতরে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজকে দেখলাম মানিকগঞ্জে ওই বাউল শিল্পীর কিছু ভক্তবৃন্দ মুরিদরা দফায় দফায় আজকে তাওহীদি জনতা যারা চেয়েছে এই বিচারের শাস্তি, এর শাস্তির দাবিতে মাঠে নেমেছে। এদেরকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, তাওহীদি জনতার সঙ্গে মারামারি হয়েছে। আশ্চর্য মগের মূল্য, আমরা কোন দেশে আছি একটু খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে জেনে না জেনে অকাট্য ভাষা দিয়ে, অকাট্য কথাবার্তা দিয়ে ছন্দ, কবিতা, বাউল গান তৈরি করে মানুষের ভেতরে বিভ্রান্ত করে, মানুষকে পথভ্রষ্ট করে, ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। আল্লাহ আরেক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যারা চায় ইমানদারদের ভেতরে মুসলিম সমাজে অশ্লীলতা, নগ্নতা, ওই বাউল গান, যাত্রা গান, সার্কেস গান এগুলো ছড়িয়ে পড়ুক, এগুলো দেখবে যারা, গাইবে যারা, শুনবে যারা, আয়োজক যারা, কমিটি যারা, আল্লাহ বলছেন আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও যন্ত্রণাদায়ক আযাব, কিয়ামতেও এদের কঠিন আযাবে পাকড়াও করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার এক ইহুদিকে এক ঘুষি মারছে, সে ওই যে কি বলে রাস্তার ধারের পচা ড্রেনের মধ্যে পড়ে গেছে। এক ঘুষি মারছে, পাশের পচা নর্দমা ড্রেনের মধ্যে পড়ে পচা পানি খাইছে। কে ঘুষি মারছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ঘুষি মারছে, পচা নর্দমা পচা ড্রেনের মধ্যে পড়ে পানি খাইছে। রাসূলুল্লাহ তখন রানিং মদিনার প্রেসিডেন্ট, নবীজির কাছে বিচার দিছে, হুজুর
আপনার সাহাবী আবু বকর আমারে এক ঘুষি মেরে ড্রেনের পচা পানি খাওয়াইছে। নবীজি বারবার জিজ্ঞাসা করছে, সত্যি আবু বকর? বলছে হ্যাঁ আবু বকর। সত্যি আবু বকর? হ্যাঁ আবু বকর। সত্যি আবু বকর? হ্যাঁ আবু বকর। রাসূল বলতেছে ওমর না তো? বলছে না, আবু বকর মেরেছে। আসলে আবু বকরের মতো একটা নরম সাহাবী, সে তোমারে ঘুষি মারলো? তখন বলছে হুজুর আপনার আবু বকর আমারে ঘুষি মারছে, এক ঘুষিতে আমার এই পচা ড্রেনের পানি খাওয়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে রাসূল বলছেন, আবু বকর তুমি কি ইহুদিকে ঘুষি মারছো? এক ঘুষি মেরে কি পচা নর্দমার পচা ড্রেনের পানি খাওয়াইছো? বলছে হ্যাঁ হুজুর আমি মারছি। কেন মারছো? বলছে হুজুর আমাকে যদি কেউ আঘাত করে আমি সহ্য করতে পারি, আমাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে আর রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে আমি আবু বকর সহ্য করতে পারি না। এই ইহুদি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, এই জন্য এক ঘুষি মেরে এর আমি ড্রেনের মধ্যে ফেলাই দিয়েছি। বারামা আবু বকরের মতো নরম সাহাবী এক ঘুষি মেরে ইহুদিদের ড্রেনের পচা পানি খাওয়াইছে। কাজে আজ যদি বাউল শিল্পী হও আর নাস্তিক হও আর যেই হও না কেন, বাংলার জমিনে 90% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, সে বাংলা কথা হোক আর গানের কথা হোক, বাংলার তাওহীদের মুসলমান তাদেরকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বেটে? এই বাউল শিল্পীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক না বেটে? আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লেজুবৃত্তি করতে আসি নাই। আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি। আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে, এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু 16 কোটি বাঙালির, 16 কোটি মুসলিম দেশের, 16 কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে শাতেমে রাসূলের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব যে শাতেমে রাসূল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি, ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি চাইতে গৌণ বিষয়? আমরা কি এটা ধরে নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কথা বলা, তার বিরুদ্ধে বক্তব্য দেয়া, লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা আপনাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান, তাহলে বাংলার তাওহীদের জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না। তাওহীদের জনতা আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আপনি কোনো ধর্মের দাবিদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদ জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান। এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়? এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক, অমুসলিম হোক, ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক, যে কোনো সরকারই হোক না কেন, তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন শাতেমে রাসূলের বিচার করেন, তারা যেন আল্লাহ দ্রোহীদের বিচার করেন, তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন, তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন। এবং মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি ব্যবস্থাপনা, ফিতরাত, সেই ফিতরাতের বিপরীত যে সকল কার্যক্রম মানুষ পরিচালনা করে, যেমন আল্লাহ পাক নারী পুরুষ যাকে যেভাবে সৃষ্টি করেছেন এবং যার জন্য যে বিধিবিধানগুলো, যার জন্য যে সীমারেখাগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, পুরুষ যখন তার সীমা অতিক্রম করে নারীর কোনো ভূমিকায় অবতীর্ণ হতে চায়, অথবা নারী যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তার যে দায়িত্ব, তার যে কর্তব্য এবং তার যে সীমা, সেই সীমা অতিক্রম করে সে যখন পুরুষ শাস্তি চায়, এটিও সেই অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির উপর, সেই জনগোষ্ঠীর উপর আযাব এবং শাস্তি আপতিত হয় বলে কোরআন এবং হাদিসের মধ্যে বহু জায়গায় এটি বর্ণিত রয়েছে। এই জাতীয় পাপাচার আমি সুনির্দিষ্টভাবে যেগুলো উল্লেখ করলাম, সেই পাপাচার ছাড়াও অন্যান্য গুনাহ এবং পাপ কার্যক্রম থেকে আমাদের তওবা করা উচিত। এক হলো তওবা করা গুনাহ ছাড়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা, সেই সাথে এই জাতীয় যে প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের অন্যান্য জীবন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সেখানেও আমরা যেন ইচ্ছাপূর্বকভাবে জেনে বুঝে আমরা এমন কোনো কার্যকলাপে লিপ্ত না হই যে কার্যকলাপের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় কিংবা বিভিন্ন প্রাকৃতিক যে পরিবেশ সেটা ধ্বংস হয়। এই জাতীয় কার্যকলাপ থেকেও আমাদের বিরত থাকা উচিত। সেই সাথে বিভিন্ন স্বাভাবিক প্রকৃতির নিয়ম অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির স্বাভাবিক ব্যবস্থাপনা অনুযায়ী এই জাতীয় যে ঘটনাগুলো সংঘটিত হয়, সেই ঘটনাগুলো ঘটলে তখন সেখান থেকে জনগোষ্ঠী এবং মানুষের পরিত্রাণ এবং সেখান থেকে মানুষকে উদ্ধার করার যে আগাম সতর্কতা, সেটিও আমাদের থাকা উচিত। আল্লাহ না করুন এই ধরনের কোনো ঘটনা ঘটে গেলে সেখান থেকে যেন সব কমের চেয়ে কম ক্ষতিগ্রস্ততার পরেই সেখানে যেন মানুষকে নিরাপদে সরিয়ে আনা যায়, সেই বিষয়টিরও একটি রাষ্ট্রীয় সামাজিক আয়োজন এবং তার প্রস্তুতি থাকা উচিত। তা আমরা মনে করি এই বিষয়ে আমাদের প্রধান দায়িত্ব হলো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া, আল্লাহর আশ্রয় গ্রহণ করা
যে সকল কাজের কারণে আল্লাহ পাক নারাজ হয়ে এই জাতীয় আযাব গজব প্রেরণ করে থাকেন, সেই সকল পাপ কাজগুলোকে পরিহার করা, সেই সাথে আল্লাহর রহমত কামনা করা, যেই কারণে আল্লাহর রহমত দুনিয়াতে আসে, সেই সকল কাজের দিকে আমাদের ধাবিত হওয়া। পাশাপাশি প্রাকৃতিক এবং যেই আল্লাহ পাকের সৃষ্টির যে স্বাভাবিক যেই সৌন্দর্য, সেই সৌন্দর্য রক্ষা করে চলা, তার সাধারণ নিয়ম কানুন এটাকে অনুসরণ করে চলা, এবং দুর্যোগ দুর্ঘটনার সময় পূর্বাপর যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা সেটি রাসূলের সুন্নাহ হিসেবেই আমাদেরকে কার্যকারণ হিসেবে সেটিও অনুসরণ করা উচিত। সাদ ইসলাম জানতে চেয়েছেন, আপনি কোন আসন থেকে নির্বাচন করবেন? উল্লেখ্য ইতিমধ্যে বিভিন্ন দলের প্রধানগণ কারা কোন আসনে নির্বাচন করবেন বিষয়টি নিশ্চিত হয়েছে। তৃণমূলে আমির মজলিস কোন আসন থেকে নির্বাচন করবেন প্রশ্ন দিন দিন ব্যাপক হচ্ছে। তো এই বিষয়ে আমরা নিশ্চিত হলে ভালো হয়। প্রিয় ভাইরা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আমরা ইসলামিক রাজনৈতিক অঙ্গনে আমাদের দায়িত্ব এবং কার্যক্রম পরিচালনা করছি, এবং আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা রাজনৈতিক তৎপরতা পরিচালনা করি, সেই সাথে দেশ এবং জাতির সেবা, দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করা, যে কোনো ন্যায় প্রতিষ্ঠা করা এবং যে কোনো অন্যায়ের প্রতিবিধানে, অন্যায়ের প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, এগুলো আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য। সেই হিসাবে বর্তমানে ইসলামিক ব্যবস্থাপনার অবর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা, শাসক নির্বাচন করার যে ব্যবস্থা প্রচলিত রয়েছে, আমরা অন্যান্য ব্যবস্থাপনার তুলনামূলক এই ব্যবস্থাটি বর্তমানে প্রয়োগযোগ্য হওয়ায় আমরা গণতান্ত্রিক পদ্ধতির এই যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা পরিস্থিতির বিবেচনায় অংশগ্রহণ করাটা প্রয়োজন মনে করি। সেই জায়গায় দেশ, জাতি, ইসলাম এবং ইসলামী জনতার বৃহত্তর স্বার্থে এবং বৃহত্তর প্রয়োজনে আমার নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি হলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব বলে ইতিমধ্যেই আমি অনেক আগেই জাতির সামনে আমার সেই বক্তব্য উপস্থাপন করেছি। এখন আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে তার সময়সীমা। কাজে সেই হিসাবে এখনই আমরা আমাদের নির্বাচনী আসন চূড়ান্ত করতে হবে আমাদেরকে। তো আমরা সেই সিদ্ধান্তটি গ্রহণ করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছি। আমি যেহেতু ঢাকা 13 আসনের মোহাম্মদপুরে এই অঞ্চলে আমার বসবাস, আমার অবস্থান, আমার কর্মক্ষেত্র, আমার জীবনের দীর্ঘ সময় এই অঞ্চলেই কেটেছে, এই অঞ্চলের মানুষের সাথেই আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ এবং আমার চলাফেরা। সেই হিসাবে এই অঞ্চলের মানুষের যদি প্রত্যাশা থাকে, তাহলে সেই হিসাবে আমরা দ্রুতই এই বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করে চূড়ান্ত করবো ইনশাআল্লাহুল আজিজ। মাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, কাঁসা বা পিতলের লোটা নিয়ে পানি খাওয়া জায়েজ হবে কিনা? কাঁসা বা পিতলের পানপাত্রে বা লোটা অথবা কোনো গ্লাস, জগ ইত্যাদি ব্যবহার করে পানি পান করতে কোনো সমস্যা নেই। শুধু সোনা বা রূপার কোনো পাত্রে খাওয়া বা পান করা নারী পুরুষ কারোর জন্য এটি বৈধ হবে না। সৌদি আরব থেকে মোহাম্মদ ইসরাফিল হুসাইন জানতে চেয়েছেন, সমাজে যে বিচার সালিশ হয় সে সালিশি করার দায়িত্ব কাদের উপর? এই সালিশের দায়িত্ব কি পূর্বে যাদের বাপদাদা এই সালিশ করত, গোষ্ঠী বড় বা টাকা পয়সা আছে তাদেরই জিম্মাদারি, নাকি সালিশ করতে অন্য কোনো গুণাবলী থাকতে হয়? শান্তির সমাজ পেতে এই সালিশ বা বিচার ব্যবস্থায় ইসলাম ও আপনার মতামত জানতে চাই। কারা করবে সমাজের সালিশি? এই সালিশি একটি সামাজিক ব্যবস্থা, বিচার ব্যবস্থার সহযোগী একটি ব্যবস্থা হিসেবে সামাজিকভাবে এবং শরীয়তেও এটি সিদ্ধ এবং স্বীকৃত একটি ব্যবস্থাপনা। স্বাভাবিকভাবেই পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালিশির মাধ্যমে যে কোনো বিবাদ মীমাংসা সুরাহা করার জন্য মুমিনদেরকে আল্লাহ উৎসাহিত করেছেন। কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতে আল্লাহ বলেছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। মুমিনদের দুই গোত্রের মধ্যে বা দুই পক্ষের মধ্যে যদি কোনো সংঘাত দেখা দেয়, তখন তোমরা তাদের মাঝে সংশোধন করে দাও, তাদের মধ্যে তোমরা সমন্বয় করে দাও, মিলমিশ করে দাও বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও আরো কোরআনের হাদিসের বিভিন্ন জায়গায় মুমিনদের মধ্যে এই জাতীয় বিবাদ মীমাংসা করাকে অত্যন্ত ফজিলতের আমল বলে উল্লেখ করা হয়েছে। কাজে এই জন্য একজন মুমিন যেখানেই তার পক্ষে সম্ভব ভূমিকা পালন করে দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে তাদের বিবাদকে নিরসন করে মীমাংসা সাধন করে দেওয়া যদি সম্ভব হয়, সেই ক্ষেত্রে ভূমিকা তাদের পালন করা উচিত। এমনিতে সামাজিকভাবে সালিশ করার বা মধ্যস্থতা করার দায়িত্ব কাদের? এক্ষেত্রে অবশ্যই সর্বপ্রধান দায়িত্ব হবে তাদের, যাদেরকে সমাজ মান্য করে, শ্রদ্ধা করে, যাদের কথায় বিবাদমান পক্ষগুলো তারা বিবাদ নিরসনে আগ্রহী হয়ে উঠবে এবং যাদের কথায় মানুষের মধ্যে বিবাদ বিসংবাদ কমে আসবে। প্রধানত এটি তাদের দায়িত্ব হিসেবে তাদের উপর বর্তায়। সেই হিসাবে সমাজের যারা আলেম সমাজ তাদের উপর, সমাজের আলেম সমাজের বাইরেও সমাজে যাদের প্রভাব রয়েছে, নেককার লোক, ভালো মানুষ, সত্যবাদী এবং ইনসাফের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, তাদেরই সালিশ এবং মধ্যস্থতা করতে ভূমিকা পালন করা উচিত। এর বাইরে শুধুমাত্র সমাজে কোনো দাপট, প্রভাব অথবা পেশিশক্তি, অর্থশক্তির এই সকল অবৈধ বিষয়গুলোকে ব্যবহার করে যারা সমাজে প্রচলিত বিচার সালিশ ব্যবস্থা পরিচালনা করে থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা এই সকল বিচার সালিশের মাধ্যমে নানা ধরনের অন্যায়কে প্রতিষ্ঠিত করা, মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, এই জাতীয়
নানা ধরনের অন্যায় এবং নানা ধরনের এখানে মানুষের অধিকার হরণ হয়। এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, যাদের মধ্যে এলেম রয়েছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারেন, যাদের মধ্যে ন্যায়পরায়ণতার সৎসাহস রয়েছে এবং সমাজের মানুষ যাদেরকে মান্য করে, সেই জাতীয় মানুষের উপরেই এই বিচার সালিশ করা প্রধানত দায়িত্ব বর্তায়। আব্দুল্লাহ আশরাফ জানতে চেয়েছেন, আমার একটি বিষয় জানতে চাচ্ছি, কম বয়সে আমার চুল পেকে গেছে, অর্থাৎ 20 বছর বয়সে, এখন আমি কি চুলে কালো কলপ ব্যবহার করতে পারবো? প্রিয় ভাই, চুলে কালো কলপ ব্যবহার করার যে বিষয়টি, এটি ইসলামী শরীয়তে সাধারণভাবে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এর প্রধান কারণ হলো যেটা আলেম সমাজ, আলেম ওলামা যারা হাদিস বেত্তা, ফিকাহবিদ যারা, তারা এর মূল কারণ হিসেবে আখ্যায়িত করেছেন কালো কলম ব্যবহার করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হয়। যে প্রকৃত চিত্রকে আড়াল করার একটি প্রবণতা হিসেবেই কালো কলম ব্যবহারকে ইসলামী শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যেখানে প্রকৃত বাস্তবতাকে আড়াল করে কৃত্রিম কোনো রূপ মানুষের সামনে প্রদর্শন করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটি কালো খেজাব ব্যবহার করার নিষিদ্ধতার কারণ হিসেবে সেখানে কালো খেজাব ব্যবহার করা বা কালো কলম ব্যবহার করা নিষিদ্ধ থাকবে। কিন্তু যাদের অল্প বয়সে, যেই বয়সটা আসলে মূলত চুল পরিপক্ক হওয়ার বয়স হয়নি, যেমন 20 বছর, 25 বছর, এটি একান্তই একটি যৌবনের প্রাথমিক সময়ের বয়স। এই বয়সটি কোনোভাবেই মানুষের চুল পরিপক্ক হওয়ার বয়স নয়। সুতরাং এই বিষয়ে, এই বয়সে যদি কেউ কালো কলম ব্যবহার করে, তাহলে এটি কোনো প্রকৃত চিত্রকে আড়াল করার বিষয় হলো না। আসলে তার যে চুল পেকেছে, এটি কোনো অসুস্থতার কারণে, কোনো রোগের কারণে। কাজেই রোগ বা অসুস্থতার কারণে চুল পেকে গেলে সেই চুলে কালো কলম ব্যবহার করা, এটি শরীয়তের দৃষ্টিতে এটি বৈধ রয়েছে। প্রসিদ্ধ তাবি ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, কুন্না নাখযিবু বিস-সাওয়াদ ইযা কানা আল-ওয়াজহু জাদীদান ফালাম্মা নাগাযাল ওয়াজহু ওয়াল আসনান তারাকনাহু। তিনি বলেন যে যখন মানুষের যৌবন থাকা অবস্থায়, একেবারে শরীরে অল্প বয়স্ক থাকা অবস্থায় যদি কোনো কারণে কারো চুল পেকে যেত, তাহলে আমরা সেক্ষেত্রে কালো কলম ব্যবহার করতাম। আর বয়স হয়ে যাওয়ার পরে তখন এই কালো কলম ব্যবহার করা আমরা পরিত্যাগ করতাম। এটি খায়রুল কুরুন তথা তাবি এবং সাহাবীদের যুগের আমল ছিল। সুতরাং এ থেকে বোঝা যায় যে একান্ত এই জাতীয় বয়সে যদি প্রয়োজন হয়, অর্থাৎ যাদের এখনো প্রকৃত স্বাভাবিকভাবে যার চুল পাকার বয়স হয়নি, এমন বয়সের আগেই যদি কারো চুল দাড়ি পেকে যায়, তাহলে সেই ক্ষেত্রে কালো কলম ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রেও সর্বোত্তম হলো সতর্কতামূলক সম্পূর্ণ কালো কলম ব্যবহার না করে তার সাথে লাল অথবা সবুজ অথবা অন্য কোনো জাতীয় রং সামান্য মিশ্রিত করে নেওয়া, যাতে একেবারে পিওর কালো রং ব্যবহার করার বিষয়টা তার ক্ষেত্রে না আসে, যেটিকে হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে এটি সতর্কতামূলক এবং উত্তম বলে গণ্য হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ মাহদি হাসান জামিয়া রাব্বানী আরাবিয়া জানতে চেয়েছেন, 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সম্মেলনে আপনার নাম ঘোষণার সময় শ্রোতাদের একটা অংশ তাকবীরের আওয়াজ তোলে, এতে প্রমাণ হয় মানুষ আপনাকে ভালোবাসে। এই ভালোবাসার কারণ কি বলে আপনি মনে করেন? আমি মনে করি এটি হলো আসলে আমার ব্যক্তির প্রতি নয়, এটি আল্লাহর দ্বীনের প্রতি মানুষের, বিশেষ করে যুব সমাজের ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ তারা আল্লাহর বড়ত্বের কথা শুনতে চায়। আমাদের বর্তমানে প্রজন্ম আল্লাহর বড়ত্বের কথা জোর গলায় বললে মানুষের মধ্যে আল্লাহর বড়ত্বের যে চেতনা, তার যে স্পৃহা, এটি তার রক্তে তরঙ্গায়িত হয়। সেই জায়গাটা থেকেই মানুষ আরো বারবার তারা আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি তারা দিতে আপ্লুত হয়, তারা উদ্বুদ্ধ হয়। এই জন্যই মানুষের এটি একটি উৎসাহ হিসেবে কাজ করে বলে আমি মনে করি। কাজেই এটি অনেক বড় কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়, এটি হলো মানুষের আল্লাহর দ্বীন এবং বর্তমান নতুন প্রজন্মের, যুব প্রজন্মের মনে আল্লাহর বড়ত্বের যে চেতনা, সেই চেতনারই একটি বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, ইমামের বেতন 9,000 টাকা, মহল্লার মানুষ থেকে উঠে 6,000 টাকা, আর বাকি 3,000 টাকা মসজিদের উন্নয়নের টাকা থেকে ইমামের বেতন দিতে পারবে কিনা, এর হুকুম কি? না, মসজিদের বা যে কোনো জায়গায় যখন মানুষকে নির্দিষ্ট কোনো কাজের কথা বলে, নির্দিষ্ট কোনো খাতের কথা বলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে, তখন এটি যারা অর্থ উত্তোলনকারী কর্তৃপক্ষ, তাদের উপর একটি আমানতের দায়িত্ব বর্তায়, যেই খাতের কথা বলে তারা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে, সেই অর্থ তারা সেই খাতেই ব্যবহার করবে। কাজেই এক্ষেত্রে মসজিদের উন্নয়ন ফান্ডের টাকা কোনোভাবেই মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনের জন্য প্রদান করা যাবে না। হ্যাঁ, যদি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করার সময় উন্নয়ন ফান্ডের পাশাপাশি ইমাম মুয়াজ্জিনের বেতনের বিষয়টিও যুক্ত করে থাকে, অথবা যদি এটাকে সাধারণ ফান্ড হিসেবে আখ্যায়িত করে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে, তাহলে সেই অর্থ উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতনের কাজেও এটি ব্যবহার করা যাবে। অগত্যা যদি এখন যে আপনি যে প্রশ্নের মধ্যে যেই বিষয়টি এনেছেন, যে ইমামের বেতনের শুধু উন্নয়নের কাজের জন্যই
অর্থ সংগ্রহ করা হয়েছে। ইমামের বেতনের জন্য ভিন্ন অর্থ সংগ্রহের ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে ইমামের বেতন পূর্ণটা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সর্বোচ্চ, সেটা হলো ঋণ হিসেবে উন্নয়ন ফান্ড থেকে ঋণ প্রদান করে ইমাম সাহেবের বেতন পরিশোধ করা, এবং ইমাম সাহেবের যে প্রদেয় বেতন সে অনুযায়ী ইমাম সাহেবের বা বেতন ফান্ডের টাকা কালেকশন করে সংগ্রহ করে উন্নয়ন ফান্ডের সেই টাকা যথাসময়ে ঋণকে পরিশোধ করে দিতে হবে। মোহাম্মদ হুসাইন আহমদ নওগা জানতে চেয়েছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইসলামী রাজনৈতিক দলগুলোর কর্মীদের মাঝে পারস্পরিক আক্রমণ, অপবাদ ও বিভাজন চলমান। এই পরিস্থিতি কি ইসলামী রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে বলে আপনি মনে করেন? অবশ্যই ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মী যারা, তারা অবশ্যই পরস্পর সহযোগী, তারা কোনোভাবেই পরস্পর বিরোধী পক্ষ নয়। ইসলামী রাজনৈতিক সংগঠন যারা পরিচালনা করেন তাদের সকলেরই অভিন্ন লক্ষ্য হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ সৃষ্টি করাই তাদের অভিষ্ট লক্ষ্য। যে এই ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হবে তারা রাজনৈতিক ময়দানে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সম্মত নয়, অথবা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় তৈরি করে, তারাই হবে প্রতিপক্ষ। কাজে এই ক্ষেত্রে একই পক্ষের নেতাকর্মীরা যদি পারস্পরিক বিরোধে লিপ্ত হয়, তাহলে অবশ্যই এটি তাদের শক্তি খর্ব হওয়ার অন্যতম কারণ হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি সুস্পষ্টভাবেই নিষেধ করেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে পরস্পর এক পক্ষের, এক লক্ষ্যের, এক উদ্দেশ্যের মানুষজন যদি পরস্পর বিবাদে লিপ্ত হয়, এতে নিজেদের শক্তি খর্ব হয়, দুর্বল হয়ে পড়ে এবং শত্রুদের কাছে তারা হীন এবং দুর্বল হিসেবে প্রতিপন্ন হয়। কাজে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এই মতভিন্নতা একটি যৌক্তিক বিষয়, এটি পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণের একটি ইজতিহাদি বিষয়। এটি যে যার মতো করে পরিস্থিতি বিশ্লেষণ করে ইসলামের জন্য, জাতির জন্য অধিকতর কল্যাণ বিবেচনা করছে, সেই বিবেচনায় সকলের একই রকম বিবেচনা হতে হবে এটি কোনো জরুরি নয়। কাজে এই ক্ষেত্রে এই জাতীয় মতভিন্নতাকে সুন্দরভাবে এটিকে ব্যবস্থাপনা করা উচিত। মত পার্থক্য থাকলে নিজের পক্ষের যুক্তিগুলো সুন্দর, শালীন এবং যুক্তি প্রমাণের আলোকে যৌক্তিক ভাষায় মানুষের সামনে উপস্থাপন করা উচিত। অশ্রাব্য ভাষা ব্যবহার করা, গালাগালি করা, অন্যের সম্মানহানি ঘটানো, অন্য কাউকে হেয় প্রতিপন্ন করতে চাওয়া, এটি কোনোভাবেই ইসলামী আখলাক হতে পারে না। যদি আমার মধ্যে ইসলামী আখলাক না থাকে, তাহলে আমি কোনোভাবেই ইসলামিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার মতো অথবা কার্যক্রম পরিচালনা করার যে মৌলিক যোগ্যতা, সেই যোগ্যতা অর্জনেই আমি ব্যর্থতার প্রমাণ রাখব। কাজে এই জন্য সকলের প্রতি এটি আহ্বান এবং অনুরোধ থাকবে যে যৌক্তিক আলোচনা করুন, প্রমাণের ভিত্তিতে আলোচনা করুন, এবং যতটা না নিজের দিকের প্রমাণ উপস্থাপন করব আমরা, তার চেয়েও বেশি আমাদের যারা ভিন্ন মতাবলম্বী তার বক্তব্যের যে প্রমাণ, তার বক্তব্যের যৌক্তিকতার যেই দিক, সেই দিকটি আমরা গভীর মনোযোগ সহকারে উপলব্ধি করার চেষ্টা করব। আমরা মনে করি যে যদি আমরা এই জাতীয় পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে ভিন্ন ভিন্ন অবস্থানে থেকেও আমরা অভিন্ন স্বার্থে কাজ করতে পারবো। বিশেষ করে বর্তমানে গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থাপনা, এটি অবশ্যই ইসলাম প্রদত্ত কোনো রাজনৈতিক ব্যবস্থাপনা নয়। এই ধরনের পরিবেশে যেখানে আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক ক্ষেত্রেই ইসলামী ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারিনি, আমাদের তো সেই দুঃখ এবং সেই কষ্টেই আমাদের মধ্যে অনুতাপ বোধ থাকা উচিত। প্রচলিত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীনেই আমাদেরকে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে। এক্ষেত্রে যে পক্ষেই থাকি, যারা ইসলামী রাজনীতি করি, দৃষ্টিভঙ্গিগত অভিন্নতা যাদের মধ্যে রয়েছে, বিশেষ করে বাংলাদেশে আমরা এই উপমহাদেশের ঐতিহ্যগত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং পূর্বসূরীদের আকাবির এবং আসলাফদের যারা চিন্তা চেতনা এবং তাদের আদর্শ আমরা যারা লালন করি, আমাদের পরস্পরকে পরস্পরের সর্ব অবস্থায় সহযোগী হিসেবেই বিবেচনা করা উচিত। আমরা বৃহত্তর স্বার্থে যারাই অন্যদের, যাদের সাথেই আমাদের মূল ট্র্যাকের বাইরে, যাদের সাথেই আমরা সাময়িক কোনো রাজনৈতিক সম্পর্ক অথবা রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাই, এর ভিতর দিয়েও আমাদের একই চিন্তার ধারক ব্যক্তিবর্গ, সংগঠনসমূহ আমাদের পরস্পরের মধ্যে একটি আন্তঃযোগাযোগ এবং পরস্পরের চিন্তার একটি সমন্বয়ের জায়গা তৈরি করা, এটি ইসলামী রাজনৈতিক অঙ্গনের নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বলে আমি মনে করি। বিশেষ করে যারা দায়িত্বশীল। দুদিন আগে এক বক্তৃতা করছে, কবে করছে জানি না, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে। যেই খবিস কুলাঙ্গারে গ্রেফতার করছে, সে কিছু আরবি শব্দ বলছে, কোরআনে নাকি আছে, অথচ এই কথাগুলো কোরআনে নাই। এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান, জারি গান ইত্যাদি গায় কি গায় না? আবার তাদের সঙ্গে কিছু পতিতা নর্তকীও থাকে, ফাইটা যায় টাইপের কথা, ঠিক না বেঠিক? একজন বাউল শিল্পী, কি শিল্পী? বাউল মানে বুঝেন তো, মাদ্রাসার ছেলেরা আসো না, বাউল মানে কি?
বাউলুন মানে কি? মাদ্রাসা ছেলেরা নাই এখানে। বাউলুন মানে পেশাব। বাউলুন মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তানজিহু আনিল বাউল, পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। তো বাউলুন মানে পেশাব, বাউলুন মানে কি? বলেন বলেন। তাহলে শিল্পী যদি বাউল শিল্পী হয়, বাংলায় অর্থ হবে পেশাব শিল্পী। আরে কথা ঠিক না বে ঠিক? আবার সেটা যদি হয় আবুলু, আবুল সরকার, কি সরকার? বালা আবুলু, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা হলো আবুলু। আবুল সরকার মানে, আবুলু মানে আমি পেশাব করি। ছেলেরা সব ছোট ছোট, আমার কথা বুঝতেছে না। বাউল শিল্পী, পেশাব শিল্পী, ঘুরে ঘুরে গোটা বাংলাদেশে পেশাব করে আর মানুষের ঈমান নষ্ট করে। বাউল শব্দের অর্থ কি? বলেন কি? তাহলে বাউল শিল্পী, বলেন কি শিল্পী? বলেন কি শিল্পী? কুলাঙ্গার হারাম খোর দুদিন আগে এক বক্তৃতা করছে, কবে করছে জানি না, দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে। কোন কাফের বেঈমানও আজ পর্যন্ত এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করে নাই। তোর মনটা আজকে খারাপ কেন? ওই নিকৃষ্ট শব্দ ব্যবহার করছে, এলাকার যুবক ওরে পুলিশে দিছে, আর দু চারটে ধইরা থাবড়ায়া কিলাইয়া লাথি মারে পানিতে পালাইছে। এরপরে আজকে কি হয়েছে জানেন? 258 জন বুদ্ধিজীবী ওরা বিবৃতি দিছে আবুল সরকারের মুক্তি চায়। লম্বা বক্তৃতা। এদেশে মাজারে হামলা করা হয়, উরুসে হামলা করা হয়, বাউল শিল্পীর উপর হামলা করা হয়। আমরা এমন দেশ চাইছিলাম। আজকে আউল বাউল আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে যা খুশি তাই বলতেছে, আমরা প্রতিবাদ করতেছি। আমরা বলতেছি গ্রেফতার করো তাকে, আইনের আওতায় এনে শাস্তি দাও। আমরা যখন তার শাস্তির জন্য দাবি উঠাচ্ছি, এ বুদ্ধিজীবী নামের পরজীবী তারা আউল বাউল ফাউলদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে, মশাল মিছিল করতেছে। আমি তো পরিষ্কার বলি, আমরা তাদের নিরাপত্তার জন্য কথা বলি। আমরা জানি যে কেউ এদেশের মুসলমান কিংবা যুবকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে যুবকেরা ফতুয়া জিজ্ঞেস করে কাজ করবে না। নুরা পাগলার সঙ্গে যে আচরণ করেছে তাদের সঙ্গে একই আচরণ করবে। তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, সে তারটা করে ফেলবে। এই পেশাব শিল্পীরা বাংলাদেশে ঘুরে ঘুরে পাড়া মহল্লায় দেখবেন পালা গান, জারি গান ইত্যাদি গায়। গায় কি গায় না? আবার তাদের সঙ্গে কিছু পতিতা নর্তকীও থাকে, ফাইটা যায় টাইপের কথা, ঠিক না ঠিক? যুবকেরা বিনোদনের জন্য ওদিকে যায়। মনে হয় তারা এত বড় পণ্ডিত। দেখেন সওয়াল জবাব করে, প্রশ্ন উত্তর করে, যখন উত্তর দেয় বা প্রশ্ন করে মনে হয় এই জমিনে ইবলিসের চাইতে বড় শয়তান আর কেউ নাই। এমন ইবলিসই করে, তাদের চাইতে বড় শয়তান আর নাই। সিয়াসে তার হাফেজ, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, অমুক তাফসিরে আছে, বলে কি বলে না? অথচ দেখেন একটা শব্দ, আরবি শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। এই বাউল শিল্পী নর্তকীরা, পেশাব শিল্পী আর নর্তকীরা হায় 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 মঞ্চে যুবকদের ঈমান নষ্ট করে, এমন এমন বিতর্ক তৈরি করে, এমন এমন প্রশ্ন নিয়ে আসে, এমন এমন বিষয় সামনে নিয়ে আসে। তারা মানুষ যখন প্রশ্ন উত্তর দেখে, কে হারলো কে জিতলো, বড় অবাক হয়ে শুনতে থাকে। আর তারা মমতাজের মতো বুখারী মুসলিম থেকে কোত্থেকে কি বলে। যেই খবিস কুলাঙ্গারে গ্রেফতার করছে সে কিছু আরবি শব্দ বলছে, কোরআনে নাকি আছে, অথচ এই কথাগুলো কোরআনে নাই। আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে বাউল পেশাব শিল্পী, ওই বুদ্ধিজীবীদের কষ্ট হয় নাই? তাকে গ্রেফতার কেন করা হয়েছে? তারা প্রতিবাদ করে। এর মানে হলো তারা আল্লাহকে নয়, এই পেশাব শিল্পীকে বেশি মহব্বত করে। আফসোস, এই ফিতনা আছে গ্রামে গ্রামে। আমি যুবকদের বলি, দেখো মন চাইলে মাহফিলে আসো, না আসলে নাই। এই ধরনের কুলাঙ্গার শিল্পী যারা, পেশাব শিল্পী যারা, যারা জারিগান আর পালাগানের নামে ইসলামী পণ্ডিত সেজে ইসলামের নানা প্রশ্নের উত্তর দিয়ে, ইসলামের নানা গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তোমাদের ঈমান যারা নষ্ট করতে চায়, তোমাদের আমল যারা বরবাদ করতে চায়, তোমাদের যারা বেঈমান বানাতে চায়, তোমাদের ঈমান নষ্ট করে তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাতে চায়,
এই ধরনের পেশাব শিল্পী, মাজার পূজারী, গাঞ্জা পূজারী, ইয়াবা পূজারী বাংলাদেশের কোথাও যাতে কোন ধরনের প্রোগ্রাম করতে না পারে। আমি তো বলি, আমরা এখন বলছি, এতদিন আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। আমরা বিশ্বাস করি প্রত্যেক ধর্মের লোকেরা তার ধর্ম পালনের স্বাধীন, আমরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালনের সুযোগ দেই। তোমরাও এতদিন বাউল গান করেছো, আমরা প্রতিবাদ করি নাই, আমরা প্রতিহত করি নাই। কিন্তু এখন আল্লাহ দ্রোহিতা, এখন রসুলের বিরুদ্ধে অবস্থান করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে বাউল শিল্পী পরিচয়ে তোমরা যেখানে যাবা সেখানে গিয়ে নোংরা পরিস্থিতি তৈরি করবা, সেখানে গিয়ে গিয়ে তোমরা ঈমান বিধ্বস্ত করবা। আমরা বলতে থাকবো এমনটা চলবে না, আমরা বলতে থাকবো কোরআনকে বিকৃত করা যাবে না, আমরা বলতে থাকবো আল্লাহর শানে কটাক্ষ করা যাবে না, আমরা বলতে থাকবো আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা যাবে না। আমরা যখন বলছি যুবকরে বলবো, মুসল্লিকে বলবো, দল মত নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে বলবো, খবরদার পরিষ্কার বলছি, তওবা করো, ফিরে আসো, তওবা করো, তওবা করে ফিরে আসো, ইসলামের পথে আসো, কোরআনের পথে আসো। আমাদের কোনো অভিযোগ নাই। যদি কোরআনের বিরোধিতা করে আবার মাঠে ময়দানে মিছিল করে, মশাল মিছিল করে, বিবৃতি দিয়ে আল্লাহ দ্রোহিতা প্রদর্শন করবার চেষ্টা করো, আমরা যখন তোমাদের বিরুদ্ধে বলতে থাকবো, আল্লাহর কসম 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি এতটা উত্তপ্ত হবে তোমরা এই দেশে থাকতে পারবে না। হ্যাঁ, খাটাস, খবিস, সারা বছর গোসল করে না, সারা বছর নাকি গোসল করে না, বছরে একবার গোসল করে, আর ওই গোসলের পানি বরকতের নিয়তে মুরিদরা সব খেয়ে ফেলায়। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ঠিক কি না? এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। এগুলোরে মারেফা বলে না, ওরা নাম দিছে মারেফত, আসলে মাইরের পথ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশে সুন্দর একটা কথা বলে যে সোজা আঙ্গুলে সবসময় ঘি ওঠে না, আঙ্গুল মাঝে মাঝে বাঁকা করতে হয়। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের সন্ন্যাসবাদ নেই। ইসলাম ইটস এ ভেরি অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। এটা হচ্ছে একটা ব্যালেন্সড রিলিজিয়নের নাম। মন গড়া কিছু করলেই আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। এক সাহাবী ঘোষণা দিল, সারা রাত তাহাজ্জুদ পড়বো, রাত্রে আমি ঘুমাবো না। আরেক সাহাবী বলল, আমি বিয়ে করেছি কিন্তু বউয়ের কাছে যাব। আরেক সাহাবী বলল, আমি সারা বছর রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, একটা রোজাও ভাঙবো না। বিশ্বনবী শুনে রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কারা কারা এই ঘোষণা দিয়েছো যে সারা বছর রোজা রাখবা? সারা বছর রোজা রাখার সিস্টেম ইসলামে নাই। এটাকে আরবিতে বলে সাওমে ভিসাল। কি বলে? সারা বছর রোজা রাখলে কোনো সওয়াব হবে? কথা কোন হবে? কোনো সওয়াব হবে না। সারা রাত তাহাজ্জুদ পড়লে সওয়াব হবে? কোনো সওয়াবই নাই। আপনাকে ঘুমাতে হবে, আবার তাহাজ্জুদও পড়তে হবে, আবার ঘুমাতে হবে, আবার ফজরের নামাজে প্রথম কাতারে থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ছেলে মেয়ে রেখে দিয়ে, সমাজ রেখে দিয়ে, কাজকর্ম রাজ্য রেখে দিয়ে আপনি সন্ন্যাসী সেজে বসে থাকলেন, এটার নাম ইসলাম না। বিশ্বনবী হচ্ছে গোটা বিশ্বের মানুষদের জন্য মডেল। এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, as a reformer of the society, as a philosopher, Muhammad is the superman of the world. চিল্লায় কোন ঠিক কি না? তিনি শিক্ষক হিসেবেও সেরা, তিনি বাবা হিসেবেও সেরা। তিনি সাইয়্যিদাতুনা ফাতিমাকে এত ভালোবাসতো, বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। সফরে গেলে সবার শেষে ফাতিমার সাথে দেখা করে সফরে বেরোতেন, আবার সফর শেষ করে ঘরে ঢোকার সময় সবার আগে বিশ্বনবী ফাতেমার সাথে দেখা করে নিতেন। কি সুন্দর ফ্যামিলি লাইফ। তার মানে বাবা হিসেবে সেরা, আবার নানা হিসেবে সেরা। হাসান হুসাইন ছিল রাইহানা চাইন, বিশ্বনবীর পারফিউম। বিশ্বনবী বলতেন, রাইহানা চাইন ফিদ দুনিয়া, হাসান এবং হুসাইন হলো দুনিয়ার বুকে আমার সুগন্ধি। হাসান কোলে উঠলে হুসাইন উঠতে চাইতো, হুসাইন উঠতে চাইলে হাসান উঠতে চাইতো। বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে হাসান কাঁধে উঠতো, আবার হাসানকে নামিয়ে দিয়ে হুসাইন কাঁধে উঠতো। তার মানে নানা হিসেবে সেরা। জোরে বলেন ঠিক কিনা? নবী হিসেবে সেরা। বিশ্বনবীর সাথে গোটা বিশ্বের কোন নবীর কোন তুলনা চলে নাকি? কোন তুলনা চলে না। সব দিক দিয়ে তিনি সেরা, সবার জন্য আদর্শ। এই জন্য ইসলাম হচ্ছে ইটস এ ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আপনার যেমন চাইবে মারেফতের নামে আপনি চাইলেই করতে পারবেন। বিশ্বনবীর শেখানো সুন্নাহ পথে চললে অল্প করলে এটাতে বরকত দিবে কে? অল্পতেও সওয়াব দিবে কে? বাউল গানে আপনারা যারা গেছেন, দুইজন থাকে বাউল গান গায়, পালা গান যেটাকে বলে। আপনারা অন্তর থেকে, আমি যারা গেছেন, যারা যান নাই তাদের দরকার নেই, বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায় তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই? মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে, মানুষের পাছা নিয়ে কথা বলে, মানুষের গোপঙ্গন অঙ্গ নিয়ে কথা বলে, বলে নাকি বলে না? কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন, বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোন শব্দ আছে? সুবহানাল্লাহ পড়েন। একটা অশ্লীল কোন শব্দ কোরআনে আছে? 30 পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না। অথচ স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই? বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই? সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই? কিন্তু অশ্লীল কোন শব্দ নেই। এটা কোরআন, এটা পবিত্র কিতাব। কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে,
কথায় কথায় আল্লাহকে আসামির কাঠ গড়ায় দাঁড়া করায়, নবীকে আসামির কাঠ গড়ায় ধরা করায়, আল্লাহকে তারা দোষ দেয়। এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে, একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলেরা। মনোযোগ আছে আপনাদের? লালুন্যা গান লেখছে কি শুনেন, যেমনে নাচাও তেমনে নাচি, এরপরে শব্দটা কি, পুতুলের কি দোষ। মনোযোগ আছে মুরব্বীরা? মনোযোগ আছে? এখানে আসামি কারে বানাইছে? নাউজুবিল্লাহ বলবেন না। মানে সে বুঝাইতেছে আমি জিনা করি, মদ খাই, গাঁজা খাই, নেশা করি, সীসা খাই, যা ইচ্ছা তা করি, নাচি গাই, এটা তো তুমি আমারে করাও, তো আমি পুতুল, তুমি আমারে করাও, আমার দোষ কি? এই বছর লালনের আখড়া মেলা হয়েছে, 12 মন গাঁজা বেচা হয়েছে। ফেরেশতারা খাইছে এডি না? আপনাদের এই অঞ্চলে গাঁজা নাই বোধহয়। আচ্ছা, যেডি গাঁজা খায় এটির কমন সেন্স ঠিক আছে নি? হেতে দক্ষিণে যাইতে কইলে কথা সত্য নি? আমি একদিন নিশা টাওয়ার, আপনারা তো জান কুমিল্লা রেস কোর্স, নিশা টাওয়ারের সামনে আমাকে কে কে যেন ওই যে রিক্সা উঠাই দিবে, তো এক রিক্সাওয়ালা আইসা কয়, হুজুর আপনি উঠেন, আপনার আমি চিনি, কিন্তু তার চেহারা স্রোত দেখিয়া আমি কই না আমি তোমার রিক্সা উঠব। হেতে কয় হুজুর বেশি খাইছি না, এক টান দিছি। চিন্তা করছেন? যারা নেশা করে তার কাছে বউর জিনিসপত্রেরও দাম নাই, বাপের সম্পদেরও কথা কি ঠিক? বাংলাদেশে আমার একজন আত্মীয়, কথা তো রেকর্ড হয়, তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওনার ছেলে নেশা করত। আমি ওনার জানাজার ইমামতি করেছি, উনি ওসিয়ত করে গেছে মোল্লা নাজিম আমার জানাজা পড়বে, কিন্তু আফসোস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই। ছেলে নেশা করত, ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে, যতক্ষণ টাকা না দিত ছেলে যাইতো না। আচ্ছা বলেন তো, একটা ছেলে বাপের সম্মান করার কথা না? কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য? নেশার জন্য। কিসের জন্য? একটা পরিবারে যদি একটা নেশাকুর থাকে, এই পরিবার কি ধ্বংস। একটা পরিবারের সমাজে যদি, একটা গ্রামে যদি 5টা নেশাকুর থাকে, পুরো গ্রামটা কি ধ্বংস। লালনের আখড়ায় গেলাম, যায় দেখি একটা হুক্কা সাজায় রাখছে বড়, আমি নিজে ঢুকছি সেখানে, দাবা আপনারা কি বলেন? তো জাদুঘরের দায়িত্বে যে আছে, হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন, কারণ আমি জানতাম না লালন জিনিসটা কি, এরকম দাড়ি টাড়ি আছে, ভাবতাম সুফি বোধ হয়। পরে হাসি দিয়ে হুজুর সারা জীবন খাইছে হুক্কা, রাখবো কি, এই জন্য হুক্কাই রাখছে। লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি বাইর করতে পারবেন না। নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিছে এটা মানব ধর্ম। কি ধর্ম? আর এই ধর্মের থিওরি হইলো আমরা যা কিছু করি আমাদের করায় কে, সুতরাং দোষ আর আমাদের নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারপরে আমার সাথে একজন যুবক ছিল, সে লালনের কবরের একটা ছবি তুলছে। এখন খাদেম এমন খেপা খেপছে যে ছবি কেন তুলবে। তো আমি বলতেছি ছবি একটা তুলছে, কি হয়েছে? না এখানে ছবি তোলা নিষেধ। এই মোটা বেটা, এই দাড়ি। আমি কাছে যাই বললাম আপনার বাড়ি কই? এই লম্বা সাদা চুল, সাদা দাড়ি, মোষ। লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোষ ছোট না বড়, মানে কান্দে না হাসে বোঝা যায় না। তা আমি খাদেম রে যাই বললাম যে এই আপনার বাড়ি কই? কয় কুমিল্লা। কোথায় বাড়ি? মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালীর মাল সব কাজায়, সব জায়গায় আসেনি। তা আমি হাসি দিয়ে গেলাম আমিও কুমিল্লার মানুষ। এখন আচ্ছা ঠিক আছে, কয়েকটা তুললা চলে যান। এই যে কথাটা বললাম, বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমার খাওয়াইছে, আমি কি মোমেন না কাফের? আমি জিনা কইরা যদি বলি আল্লাহ আমারে দিয়ে জিনা করাইছে, আমার ঈমান আছে না গেছে? তো যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? ফাইজলামি করা জায়গা পাও না মিয়া। আমি আমার বাড়ির তিতাসে তো এক এই রকমের ভণ্ড, আমার বাপের আবার সে দোস্ত মানুষ। আমার একদিন ছাত্র জীবনের কথা, উনি আমার বলতেছে তাব্বাতিয়া দিয়া সূরা দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। মনোযোগ আছে নি? কোন সূরা? মানে শয়তান না মাথা তো। আমি তো বুঝি নাই। আমি বললাম যে হবে না কেন? কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদদোয়া করতেছ, তো তোমার নামাজ হইব কেমনে? তো তাব্বাতিয়া দা সূরার মধ্যে আসলে তো বদদোয়াই নাকি? আর বদদোয়াটা আমরা কারে দেই? আবুল আহাবরে কারে দেই? আমার মুরব্বী বাবারা বুঝতেছেন নি কথা? এখন উনি আমারে বলতেছে তোমাদের নামাজ হবে না, এই জন্য আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। আমার বাপের বন্ধু মানুষ। আমি তো বুঝি নাই, তাকায় আছি। কি কথা, মাথার মধ্যে কত শয়তান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে ভিডিওগুলা দেখেছেন আজাহারি হুজুর সহ আরো যারা আলেম উলামারা কথা বলেছে আবুল সরকারকে নিয়ে, কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। বাউল আবুল সরকারের মুক্তি চান না ফাঁসি চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।